আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? তো বন্ধুরা, আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির নাম হলো প্রেমের শত্রু। তো বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখো। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও আসার চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো দেখি ভিডিওটি। আজ আমি অনেক খুশি। জীবনে প্রথমবার আমরা দুজনে এক হতে পেরেছি, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমিও এরকম দিনের অপেক্ষায় ছিলাম। আজ সারাদিন দুজন দুজনের মনের কথা শুনবো। জানো, তোমার জন্য আমি নিজে হাতে পায়েস তৈরি করে এনেছি। তাই নাকি? তাহলে আবার লেট কেন? আমাকে খাই দাও। ঠিক আছে, খাওয়াচ্ছি। কি ব্যাপার? এই দুপুর বেলা আবার কে আসলো? যে আসার আশঙ্কা, তুমি আগে খেয়ে নাও তো। আমার মনে হয় সব জ্বালা এসছে। থামো, ওকে নিষেধ করে এসে আবার খাসি। এই তাড়াতাড়ি ওঠো, আমার বউ চলে এসেছে। এই দিকে পালাবো? না না, এইদিকে হবে না, ওই দিকে পালাও, ওই দিকে পালাও। তুমি ওরকম করছো কেন? ওই তো কি হয়েছে? ও বাইরে একটু দাঁড়া, আমরা দুজনে একটু গল্প করি। তুমি পাগল হয়ে গেছো নাকি? করা বলা যাবে না। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার জন্য আমি অনেক কষ্ট করে পায়েস বানিয়ে আসলাম, তুমি কি একটুও খাবে না? না না, এই সব আবল তোমার কার টাইম নাই। তুমি তাড়াতাড়ি যাও তো। চলে তো যাবই, তার আগে তোমাকে একটু প্রশ্ন করবো, সঠিক উত্তর দেবে। প্রশ্ন করার আগে চলো আমরা দুই তিনটা কথা বলি। তো বন্ধুরা, ভিডিওর মানে শুরুতেই কোনো একটা গ্যাঞ্জামের পার্টিতে চলতেছে। তো খুব ইন্টারেস্টিং ভিডিও হোগা। তো চলো দেখি কি মানে কি হয় আর কি। তো চলো দেখি। টুটুকে নে, হাজার পয়সার উত্তর দেবো। তুমি তাড়াতাড়ি যাও তো, বাইরে পৌঁছেলি রোদে পড়ছে। তুমি যদি খাবারটা একবার খেতে না, তাহলে আমি খুব খুশি হতাম। কানের ঘুরে জ্ঞান জ্ঞান করে না তো, তাড়াতাড়ি যাও। আমি বাথরুমে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। ওরে আমার সোনা, ওরে আমার মধু, রোদে আমার ছেলেটা পুরি কালো হয়ে গেল। আসো আসো মধু, আমার কোলে আসো। কি ব্যাপার গো? তুমি দুদিন মায়ের বাড়ি বেড়াবো বলে গেলি, আবার কিছু না বলে হঠাৎ করে চলে আসলি যে? তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আজকে তোমার অফিস বন্ধ, কি খাবো কি খাবো না সেটা ভেবে থাকতে পারলাম না, দিয়ে চলে আসলাম। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমার স্বামী, তোমাকে ভালোবাসবো না তা কাকে ভালোবাসবো বলো? তুমি না একবারে পাগলি। চলো বাড়ির ভিতরে চলো। এই বিশু শোনো, বলুন স্যার। বলছি শ্রাবণীকে ফাইলটা নিয়ে আমার কেবিনে পাঠিয়ে দাও তো। ঠিক আছে স্যার, আমি বলছি। কি ব্যাপার? তোমাকে দুবার করে ডাকতে পাঠালাম, তুমি গেলে না কেন? ফাইলটা আমার দরকার, তুমি তাড়াতাড়ি কেবিনে নিয়ে এসো।
কান ধরে বলছি আই এম সরি। আমার উপর বিশাল রেগে কিছু, তাই না? না না, রাগ করবো কেনে? কালকে যে আমার জন্য পায়েস নিয়ে গিয়েছিলে, সে পায়েস আর আছে? হ্যাঁ আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। না না, নষ্ট হয়নি। তুমি বের করো, আমি খাবো। কি হইলো? বের করলে না যে খাবারটা? বের করো, আমি খাবো। ছি, এই খাবারটা তো নষ্ট হয়ে গেছে, এ খাওয়া যাবে না। আমি খাবো বলেছি, খাবো। তুমি খাই দাও তো। আরে ভালোবাসা রে ভাই, এখনকার যুগে এরকম ভালোবাসা হয় না। তো চলো দেখি পরে কি হয়, কি ভালোবাসা দেখায় ভাই। তুমি আমাকে খুশি করানোর জন্য নষ্ট খাবার খেয়েছো, তাই না? ওইসব কথা বাদ দাও। তুমি আমাকে বলেছিলে না যে ঘুরতে যাবো? চলো আজকে তোমাকে পার্কে থেকে ঘুরে নিয়ে আসি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কি হয়েছে তোমার? আমাকে কিছু বলতে তুমি অনুমতি চাচ্ছ? আচ্ছা, তোমার বউ ছেলেকে তুমি কতটা ভালোবাসো? আমার ছেলে আমার জান, আর আমার পরিবার আমার জীবন। তাহলে আমি কে? তুমি কে জানো না? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। সেটা কি করে সম্ভব? তুমি জানো না আমি বিবাহিত, আমার বউ ছেলে আছে। তাহলে আমরা দুজনে একটা কাজ করি, চলো তো বউ ছেলেকে মেরে ফেলি। কি আবল তাবল বলছো? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ও, তুমি তো তোমার বউ ছেলেকে অনেক ভালোবাসো, তুমি তো মারতে পারবে না, আমি মেরে দেবো। খবরদার আমার পরিবার নিয়ে একটু উল্টোপাল্টা কথা বলবা না, নাহলে কিন্তু তোমার গায়ে আমি হাত তুলতে বাধ্য হবো। শফিক, শফিক, আরে আমার কথাটা তো শোনো। এই কে ওখানে? কে? আমি ভাই রোহন। ওই আমার ছাগলটা খুঁজি পাসিনি তো, তুমি ছাগলটা ধরেছ নাকি ভাই? এই ছাগল আমি কি করব? আমি কি মাঠে আবাদ করি? যাই এখান থেকে, সর। কি গো, তুমি ছাদে কি করছো? এমনি। সেই সকাল থেকে তুমি ছাদে আছো, অফিসে যাওনি, কি হয়েছে বলো তো? ওই কিছু না তো। কিছু তো একটা হয়েছে, তুমি আমার কাছে লুকাচ্ছো। তার মানে বোঝা যাচ্ছে ভাই, আর প্রেমিকা আর কি বলছে যে মারো, তার জন্য আর কি লাঠি মাঠি নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে দেখার জন্য কে আসে বা মানে বউ বলাহানের প্রতি একটু মায়া থাকবে, তো তো স্বাভাবিক ভাই। তো তাদের বাঁচানোর জন্য অবশ্যই। তো চলো দেখি। কই কি হবে আবার? কিছু না তো। কিছু হয়নি তো তাড়াতাড়ি নিচে আসো, ভাতগুলো আছে খেতে হবে। এই মিতা, এখনো স্যার আসেনি কেন? কি জানি, স্যার তো কোনোদিন কামাই করে না, আজ কেন আসছে না? এই তুই একটু স্যারকে ফোন করে দেখ তো, স্যার আসবে কি আসবে না। ঠিক আছে, ফোন করছি। হ্যালো স্যার। হ্যাঁ মিত্রা, বলো।
স্যার আপনি অফিসে আসেননি, শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে, একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো, পরে ফোন করো। আচ্ছা ঠিক আছে স্যার। কি গো, কাল অফিসে আসনি কেন? কাল একটা বিশেষ কাজ ছিল। কাজ ছিল বলে আমার ফোনটাও রিসিভ করতে পারোনি? তুমি যখন ফোন করেছিলে মোবাইল আমার কাছে ছিল না। তুমি এত মিথ্যে কথা বলতে পারো, তাহলে মিথ্যার ফোনটা কি করতে দিলে? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, কিসের জন্য ডেকেছো তাই বলো। সেদিন তোমার সাথে একটু মজা করলাম আর তুমি সিরিয়াস ভাবে অফিসে আসলে না। যদি সত্যি সত্যি করতাম তাহলে কেমন হতো? খবরদার তুই আমার পরিবারের দিকে চোখ তুলি তাকাবি নি, যদি তাকাস না তাহলে তোর চোখ আমি উপড়ে নেবো। তাহলে তোর পরিবারটা এক হয়ে গেল, আমি তোমার কেউ না। তাই বলে তুই আমার পরিবার শেষ করে দিবি নাকি? দরকার হলে আমি তাই করব, কিন্তু আর হতে দেবো না। আমি সারা জীবন আমার বড় হয়ে থাকবো, তুই যা পারিস তাই করিলি। মা, আমি কুরকুরি খাবো। থামো মধু, তোমার আব্বা টাকাটা দিয়ে দে, তারপরে কিনে দেবো। না আমি এক্ষুনি খাবো। ওগো তুমি বিলটা মেটাও, বাবু খাচ্ছে, দুটো কুরকুরি কিনে দিই কি? চলো মধু। ওগো বেটা, পিছনে গাড়ি আসছে, তাড়াতাড়ি পালাও। ওগো বেটা, রাস্তা দেখে পার হতে পারো না? এখনই অ্যাক্সিডেন্ট হলে কি হতো? এই বাবু, তোর কোনো জায়গায় লাগেনি তো? ওগো, তুমি রাস্তাটা কিভাবে হাঁটছিলি? ও ঠিকই হাঁটছিল, একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারতে যাচ্ছিল। আমি যদি না বলতাম না তাহলে দুজনেই লাশ হয়ে যেত। জানো, ওই ড্রাইভারটা আমার দিকে গরম চোখে তাকাচ্ছিল। জানো আমি ওর বহুদিনের শত্রু। তাহলে আমরা দুজনে একটা কাজ করি, চলো তোর বউ লিখে বেরিয়ে ফেলি। তুমি আর কাটো না, বাড়ি চলো, তারপর ওকে আমি দেখছি। কি গো, আজ তুমি অফিস তাড়াতাড়ি চলে আসলে যে? চুপ কর কাল নাকি নি, তোর সাহস কি করে হয় আমার ফ্যামিলির উপর আক্রমণ করার? এই শহরের বাচ্চা, আজ ফ্যামিলি ফ্যামিলি করছি না, আমায় ঝোট পেপ করতে গেছিলে, তোর ফ্যামিলি কথা মনে ছিল না? এসা বনি, স্যারের সঙ্গে কিভাবে কথা বলছি রে, ভদ্রভাবে কথা বল। ওর ভদ্রতা আছে নাকি তাই ভদ্রভাবে কথা বলবে? তুমি তো খুব ভদ্র, তাই এই অভদ্রের সাথে প্রেম করতেছিলে কেন? ছি, আপনি এরকম লোক ভাবতে আমার ঘেন্না লাগছে। এটা তুমি বিশ্বাস করো, ও আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে। বেশি বাহানা করিসনি, আমাকে বিয়ে করবি কিনা তাই বল। তোর মতন মেয়েকে আমি বিয়ে করবো, তুই ভাবলি কি করি? তুই আমাকে বিয়ে করবি না তাই তো? তুই যদি বিয়ে আমাকে না করিস তো ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। তুই আমার ফ্যামিলিকে শেষ করে দিবি না, তার আগে তোকে শেষ করে দেবো। আমি বেশি বলি, আমাকে কম করে ভাবিসনি, আমি তোকে শেষ করে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ইনশাআল্লাহ সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।